হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের যে চ্যাপ্টার 2 তোমাদের রয়েছে, সূচকের নিয়মাবলী, লস অফ ইন্ডিসেস, সেটার আজকে আমরা রিভিশন করব। আগের দিন কি করেছিলাম? প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের রিভিশন করেছিলাম, ওয়ান শট রিভিশন। একটি ভিডিওর মধ্যে সমস্ত কনসেপ্ট, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পুরো রিভিশন যেরকমভাবে আমরা রিভিশন করি পরীক্ষার আগে, তো সেটা আমরা করেছিলাম। তো যারা প্রথমবার দেখছো তারা কিন্তু এই রিভিশন ভিডিও দেখো না, তারা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো ক্লাস 9-এর, সেখান থেকে ডিটেলসে আগে দেখো। যাদের একবার পড়া হয়ে গেছে চ্যাপ্টারটি, তারা কিন্তু এই ওয়ান শট রিভিশনটা অবশ্যই দেখো, কেমন? তো আজকে আমরা স্টার্ট করবো চ্যাপ্টার 2, দ্যাট মিনস সূচকের নিয়মাবলী। তো কী কী আমাদের এখানে নিয়ম রয়েছে, রুলস রয়েছে, ফর্মুলা রয়েছে, সমস্ত আগে একটু জেনে নিই, তারপর কিছু কোয়েশ্চেন আমরা কীভাবে করতে হয় সমস্তটা আমরা ক্লিয়ার করে নিই। চলো, সবার প্রথমে জানতে হবে কি সূচকটা কি, সূচকের নিয়মাবলীতে সূচক কি। দেখো, আমরা এখন তো ক্লাস 9-এ পড়ি, এর আগে আমরা অনেক এরকম জিনিস দেখেছি, দেখো তো দেখেছি এক্স স্কোয়ার, এক্স কিউব দেখেছি, কিন্তু এর সঙ্গে আমরা অতটা ডিটেলসে, অতটা গভীরভাবে পরিচিত নয়। এই যে এরকমভাবে আমরা কোনো লিখছি এক্সের পাওয়ারে 2, এক্সের পাওয়ারে 3, তো এই যে পাওয়ার যেটা আমরা ইংলিশে বলছি পাওয়ার, সেটাই হচ্ছে আমাদের সূচক। আবার আমরা ইংলিশে ইন্ডেক্সও বলে থাকি, যার যেখান থেকেই এখানে এই ওয়ার্ডটি আসছে। তো এই যে পাওয়ার, সেটাই হচ্ছে আমাদের সূচক। যেমন 2 এর পাওয়ারে 3, তার মানে কি? তার মানে হচ্ছে 2কে 3 বার গুণ করো, 2কে 3 বার গুণ করো। 4 এর পাওয়ারে 2, কথাটার মানে কি? 4 টু দি পাওয়ার 2, 4 ইন্টু 4, তাই তো। 3 টু দি পাওয়ার 5, তার মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3কে 5 বার গুণ করো। তো এই যে পাওয়ারে এই যে লিখছি, এটাই হচ্ছে আমাদের সূচক, কেমন? আর নিচে যেটা রয়েছে এই যে এক্সটা, এটাকে আমরা বলছি বেস, আর আমরা বাংলায় বলছি নিধান। কি বলছি? নিধান, ঠিক আছে। এটা আমাদের বেস, আর বাংলায় বলছি নিধান। এই দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। আমাদের বেস কি আর পাওয়ার কি, দ্যাট মিনস নিধান কি আর সূচক কি, ক্লিয়ার। এবার দেখো, সূচকের কিছু আমাদের ফান্ডামেন্টাল লজ রয়েছে, কিছু মৌলিক নিয়ম রয়েছে। যখন আমরা কোয়েশ্চেন করতে যাব, কিছু আমাদের মৌলিক নিয়ম, সেগুলো আমাদের ইউজ করতে হবে, সেগুলো একটু ক্লিয়ার করি। এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল কি সূচক জিনিসটা কি অ্যাকচুয়ালি। সূচক মিন্স পাওয়ার। এবার দেখো, সাপোজ মনে করো বেসটা সেম রয়েছে, পাওয়ার দুটো আলাদা, এক্সের পাওয়ারে এম ইন্টু এক্সের পাওয়ারে এন। দেখো, বেস সেম এক্স এক্স, পাওয়ার আলাদা, দুটো নাম্বার এখানে মাল্টিপ্লাই, গুণের আকারে রয়েছে। তো বলছে তখন কি হবে? পাওয়ারগুলো তোমরা অ্যাড করতে পারবে, এটা ফার্স্ট ল। কেমন একটা এক্সাম্পল সাথে দেখে নিই। 2 এর পাওয়ারে 3 ইন্টু আবার 2 এর পাওয়ারে 4। তো যখন দেখো বেস সেম, পাওয়ার আলাদা, মাল্টিপ্লাইয়ের ফর্মে রয়েছে, গুণের আকারে রয়েছে, তখন আমরা কী করব? গুণের আকারে থাকলে, বেস সেম থাকলে পাওয়ারগুলোকে আমরা অ্যাড করে দেবো, 4 আর 3 7। ক্লিয়ার হলো? এবার এটা ফার্স্ট। সেকেন্ড কি বলছে? সেম কিন্তু ভাগের আকারে থাকবে, বেস সেম থাকবে, পাওয়ার আলাদা থাকবে, কিন্তু দুটি নাম্বার এখানে গুণের আকারে নয়, যদি ভাগের আকারে থাকে, দ্যাট মিনস এক্সের পাওয়ারে এম আপন এক্সের পাওয়ারে এন, ভাগের আকারে আছে, তখন কি হয়? তখন পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। কি হয়ে যায়? মাইনাস। যেমন ফর এক্সাম্পল, এটাই যদি আমি লিখি 2 টু দি পাওয়ার 4, আর নিচে রয়েছে 2 টু দি পাওয়ার 3, তাহলে কী হবে? পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ারে 4 মাইনাস 3 1। ক্লিয়ার? ফার্স্ট দুটো ল ক্লিয়ার হলো কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম এর কথার মানে কি? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এক কথায় মনে রাখতে হবে, যখন বেস সেম থাকবে আর এটা গুণের আকারে থাকবে, পাওয়ার অ্যাড করব, যখন আমাদের ভাগের আকারে থাকবে তখন পাওয়ার মাইনাস করব। দুটো ক্লিয়ার হলো। এবার 3 নম্বরটা দেখো, এ দুটো মুছে দিচ্ছি। 3 নম্বরটা বলছে যদি এক্স এম হোল টু দি পাওয়ার এন থাকে, এক্স এম হোল টু দি পাওয়ার এন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্স এম ইন্টু এক্স এম ইন্টু এক্স এম, এরকম কতবার গুণ করতে হবে? পাওয়ার এন আছে মানে কি? এন সংখ্যক, এন বার গুণ করতে হবে। একটা নাম্বার দিয়ে বোঝায়, সেটা আরও সুন্দরভাবে বুঝতে পারবে। মনে করো আমি লিখেছি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 5, মানে 2 টু দি পাওয়ার 3কে 5 বার গুণ করো। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 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 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? থার্ড লটা ক্লিয়ার হলো। এবার দেখো নেক্সট, এক্স ওয়াইয়ের যদি হোল পাওয়ার এম থাকে, এটা 3 নম্বর। 4 নম্বর বলছি এক্স ওয়াই হোল পাওয়ার এম, দ্যাট মিন্স কি অ্যাকচুয়ালি? দ্যাট মিন্স অ্যাকচুয়ালি হচ্ছে বেস আলাদা, পাওয়ার দেখো সেম। এক্স ওয়াই
হোল পাওয়ারে এম, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। আবার উল্টোভাবে যদি এটা দেওয়া থাকে, এদিকটা দেওয়া নেই, এমন কোনো নাম্বার দেওয়া আছে যাদের বেস আলাদা, একটার এক্স একটার ওয়াই কিন্তু পাওয়ার সেম, তো তখন সেটাকে আমরা কি লিখতে পারি, বেস বেস গুণ করে দিয়ে পাওয়ারে নাম্বারটা লিখে দিতে পারি। একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার করতে পারবে। যেমন 2 এর পাওয়ারে 5, আবার 3 এর পাওয়ারে 5। দেখো বেস, এখানে বেস বেস আলাদা কিন্তু পাওয়ার সেম, ঠিক আছে? তখন বলছে আমরা বেস বেস গুণ করে দিতে পারি, 3 দুগুণে 6 করে হোল পাওয়ারে 5 লিখতে পারি। ক্লিয়ার করতে পারলে এটা? চলো নেক্সট ফিফথে চলে যাবে, ওটা ক্লিয়ার করি। ফিফথটা কি বলছে, সেম, এটা গুণের আকারে আছে যদি ভাগের আকারে থাকে, মানে এক্স বাই ওয়াই হোল পাওয়ারে এম, তখন কি, তখন আমরা এটাকেও ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক, এবার মোটামুটি এইগুলো আমাদের জানলেই হবে। এবার এর উপরে ডিপেন্ড করে আমাদের 3 রকমের কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টারে। আমাদের তোমাদের সূচকের নিয়মাবলী চ্যাপ্টার দেখো 3 ধরনের কোয়েশ্চেন থাকবে। প্রথম হচ্ছে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকবে সরল করো, কি করতে হবে সেখানে, সরল করতে হবে। সেকেন্ড হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ফার্স্ট হচ্ছে তোমাদের সরল করো বা মান নির্ণয় করো, ঠিক আছে, সরল করো। সেকেন্ড হচ্ছে তোমাদের মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, মানের ঊর্ধ্বক্রমে অথবা অর্ধক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও। আর একটা হচ্ছে তোমাদের প্রমাণ করো, কি প্রমাণ করো। প্রমাণ করোতে কী থাকবে, কিছু একটা সামথিং দিয়ে দেবে, দিস ইজ ইকুয়াল টু দিস, প্রমাণ করতে হবে। তো 3 টাইপেরই আমরা কিছু কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস করে নেব, ঠিক। তো প্রথমে সরল করো। সরল করার একটা আমরা কোয়েশ্চেন তুলে নিই, বইয়েরই কোয়েশ্চেন তুলে নিচ্ছি, যেমন 1 এর দাগে 2 এর কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি তোমাদের। কি কোয়েশ্চেনটি রয়েছে দেখো, ব্র্যাকেটের মধ্যে 125 এর পাওয়ারে -2, 125 তার পাওয়ারে -2 ইন্টু দিয়ে কী রয়েছে 16 এর পাওয়ারে -3/2, 16 এর পাওয়ারে -3/2 হোল পাওয়ার, দুদিকে ব্র্যাকেট। এবার পুরো জিনিসের পাওয়ারে -1/6। তো প্রসেস কি, প্রসেস হচ্ছে প্রথমে কখনো এই যে বাইরে যে হোল পাওয়ার তার সাথে ক্যালকুলেশন করতে যাবে না, প্রথমে ভিতরের পার্টটাকে ছোট করে নিয়ে আসবে, ছোট করার পর তার বাদে বাইরেরটা ক্যালকুলেশন করো। তো 125কে কার পাওয়ারে লিখতে পারি বলো তো, 5-এর পাওয়ারে। 5কে 3 বার গুণ করলে 125 হয় আমরা জানি, তো আমি এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -2, কারোর কোনো অসুবিধা নেই। আবার 16টাকে লিখতে পারি 2 এর পাওয়ারে 4, কারণ 2কে 4 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার 2 টু দি পাওয়ার 4, তার হোল পাওয়ারে আছে -3/2। পুরো জিনিসটার বাইরে আমাদের পাওয়ারে রয়েছে -1/6। সেকেন্ড লাইন ক্লিয়ার হলো। দেখো থার্ড লাইন করছি, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। ওপরের পোর্শনটা আমরা জেনে গেছি কি আমরা এই 3 ধরনের কোয়েশ্চেন দেখব। তো নেক্সট লাইনটা কি লিখবো, 5 এর পাওয়ারে 3 আর বাইরে 2, তাহলে এই দুটো আমরা কী করতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি 5 এর পাওয়ারে -6, 5 এর পাওয়ারে -6 ইন্টু 2 এর পাওয়ারে, দেখো এখানে কেটে যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, তাহলে এখানে 2 এর পাওয়ারে হয়ে গেল কি -6, ব্র্যাকেট ক্লোজ করে এখানে বাইরে হোল পাওয়ারে -1/6। ক্লিয়ার? এবার দেখো আমি একটু আগে বললাম কি বেস বেস আলাদা, পাওয়ার সেম, এক্সের পাওয়ারে m আর ওয়াইয়ের পাওয়ারে m। তো ওখানে কী করতে পারি, আমরা এটাকে গুণ করে দিয়ে পাওয়ারটাকে সেম লিখতে পারি, বলেছিলাম তো এই জাস্ট আগে। তো সেটাই করবো, বেস আমাদের আলাদা রয়েছে, সেটাকে গুণ করে দিই, মানে 5 দুগুণে 10 আর পাওয়ারে -6 আর হোল পাওয়ারে -1/6, 6 6 কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয়ে যাবে 10, 10। এত বড় কোয়েশ্চেনটা দেখো আমরা সরল করে ছোট্ট করে মান বের করে ফেললাম, কত 10। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে। আরেকটা দেখো 2 এর দাগে তোমাদের আরেকটি কোয়েশ্চেন করছি, দেখো এটা মুছে দিলাম। এরকমভাবে যত প্র্যাকটিস করবে তোমাদের তত তোমরা ইজিলি করতে পারবে, আর কিছু নয়। আমি 2 এর দাগের 5 এর কোয়েশ্চেনটি তুলে নিয়েছি, দেখো একটু বেশ বড় সড়ো আকার দিয়ে দেওয়া আছে, তো অনেকে দেখেই ভয় পেয়ে যায়, তো যার জন্য এই কোয়েশ্চেনটি তুলছি। 4 টু দি পাওয়ার কী রয়েছে, 4 এর পাওয়ারে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4। প্রথমে উপরে রয়েছে 4 এর পাওয়ারে m প্লাস 1/4 ইন্টু দিয়ে কী রয়েছে √2 ইন্টু 2 টু দি পাওয়ার m, √2 ইন্টু 2 এর পাওয়ারে m। ঠিক, নিচে রয়েছে 2 ইন্টু √2
2 ইন্টু রুট ওভার 2 এর পাওয়ারে মাইনাস এম, পুরো ব্র্যাকেট ক্লোজ করে হোল পাওয়ারে রয়েছে 1/m। ঠিক, তো কি বলেছে, প্রথমে ভিতরটা শর্ট করার চেষ্টা করবে, এখন বাইরের পাওয়ারের সঙ্গে কোনো ক্যালকুলেশন করবে না। তো কিভাবে করতে পারি দেখো, ভিতরটা আমরা কি করতে পারি, উপরে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 2 এর পাওয়ারে 2, কারণ 2 দুগুণে 4, তো 2 এর পাওয়ারে 2, আবার তার বাইরে পাওয়ারে রয়েছে m প্লাস 1/4, কোনো অসুবিধা নেই। 2 রুট ওভার কথাটার মানে কি, রুট ওভার এক্স কথাটার মানে কি, এক্সের পাওয়ারে হাফ, এই যে রুটটার কথাটা কী মানে হয়, হাফ, ওর পাওয়ারে হাফ, তাহলে আমরা 2টাকে লিখতে পারি 2 এর পাওয়ারে হাফ, আর এখানে লিখতে পারি 2 এর পাওয়ারে m/2, কারণ হাফ আর এখানে m আছে, তাহলে একের সঙ্গে mটা গুণ হয়ে গিয়ে m/2। ক্লিয়ার, নিচে 2 আর এখানে 2 এর পাওয়ারে মাইনাস m/2, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে বাইরে 1/m দিয়ে দিলাম। এবার দেখো নিচে বেস সেম আছে, সবাই পাওয়ার আলাদা আছে, বেস সেম, গুণের আকারে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m প্লাস n। আমরা পড়েছি এই মৌলিক নিয়মটা, তো সেটাই করব, বেস সেম, পাওয়ার আলাদা, অ্যাড করে দেবো। কী হবে তাহলে, 2 2 2, তিনজনেরই পাওয়ার 2, এর বেশি কী রয়েছে, যদি গুণ করে দিই 2m, আর এটা 2 দিয়ে কেটে দিলে 2 দুগুণে 4, মানে 1 এর 2, মানে এর পাওয়ারে হয়ে যাবে 2m প্লাস 1/2। দেখো অসুবিধা নেই, এটা 2 এর সঙ্গে এটার সাথে গুণ, এটার সাথে গুণ করে দিলাম, প্লাস এখানে একটা হাফ, প্লাস এখানে m/2। সিমিলারলি নিচেও দেখো বেস সেম, পাওয়ার আলাদের পাওয়ারে কিছু নেই, মানে কি 1, তাহলে 2 এর পাওয়ারে 1 মাইনাস m/2, পুরো হোল পাওয়ারে 1/m। দেখো অসুবিধা নেই এতটা। এবার নেক্সট লাইনে আমি যাচ্ছি, দেখে নাও ভালোভাবে, অসুবিধা হলে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, কেমন। এই উপরের লাইনটা মুছে দিলাম। দেখো এবারে নেক্সট আমরা কি করতে পারি, এখানে পাওয়ারগুলো অ্যাড করে দিই, তাহলে 2 এর পাওয়ারে কত হয়ে যাবে, হাফ হাফ তো 1 হয়ে যায়, আর 2m প্লাস m/2, তো সাইডে করে নিই একবার, 2m প্লাস m/2 কত হয়, 2 LCM, 2 দুগুণে 4 আর 4m, 4m প্লাস m, দ্যাট মিন্স 5m/2। তাহলে 2 এর পাওয়ারে কত হয়ে যাবে, হাফ আর হাফ যুক্ত হয়ে 1 হয়ে গেল, আর m দেওয়া জিনিসগুলোকে যুক্ত করে হয়ে গেল 5m/2, কত হয়ে গেল 5m/2। নিচে 2 এর পাওয়ারে হয়ে গেল 1 মাইনাস m/2, হোল পাওয়ারে 1/m। এবার দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম কি, যখন x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ভাগের আকারে আছে, তখন পাওয়ারগুলো কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, বলেছিলাম। তো সেম করবো, দেখো বেস সেম আছে, পাওয়ার আলাদা আছে, কিন্তু সেটা ভাগের আকারে আছে, তাহলে আমরা পাওয়ারগুলোকে মাইনাস করে দেবো। তো সিম্পল হয়ে যাবে 2 এর পাওয়ারে 1 প্লাস 5m/2 মাইনাস 1 মাইনাস m/2, পুরো ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারে 1/m। ক্লিয়ার, আর 2টি লাইন লাগবে, কোয়েশ্চেনটি কমপ্লিট হয়ে যাবে, 2টো লাইনে। দেখো কীভাবে হচ্ছে, 2 এর পাওয়ারে দেখো কত হচ্ছে, 1 প্লাস 5m/2, এর ব্র্যাকেটটা সরিয়ে দাও, মাইনাস 1 প্লাস m/2, প্লাস 1 মাইনাস 1 তো কেটে গেল, তাহলে এখানে 2 এর পাওয়ারে কত হলো, 5m/2 আর m/2, দেখে নাও, ক্যালকুলেশন করে নাও সাইডে, 5m/2 m/2, 2 LCM, 5m প্লাস m 6m, 6m/2, আরও কাটাকাটি করে দিলে 2 দিয়ে কেটে গেল, 3 দুগুণে 6, 3m, তাহলে 2 এর পাওয়ারে অনলি রয়ে গেল 3m, বাইরে 1/m, m কেটে গেল, তাহলে 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 3 কথার মানে কি, 2কে 3 বার গুণ, তাহলে নেক্সট লাইনটা কী হবে, 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অ্যান্সার কত হবে আমাদের 8। ক্লিয়ার করতে পারলে বুঝে দিই, চলো অসুবিধা হলে অবশ্যই জানাও কমেন্ট বক্সে, কেমন। এবার একটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও, দ্যাট মিন্স ছোটো থেকে বড় একটা কোয়েশ্চেন করবো, তোমাদের নেক্সট 3 দাগেরই রয়েছে, মানের ঊর্ধ্বক্রম ক্রমানুসারে সাজায়। তো সেকেন্ড কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি, 3 এর পাওয়ারে হাফ, তারপরে রয়েছে হাফ নয়, 3 এর পাওয়ারে 1/3, 2 এর পাওয়ারে হাফ, আর 8 এর পাওয়ারে 1/4। তো দেখো এখানে এই কোয়েশ্চেনটি দেখে তো এখন বলা যাচ্ছে না এখানে কোন নাম্বারটি ছোট বা কোন নাম্বারটি বড়, কোনটির পর আসবে, কারণ এখানে 3 এর পাওয়ারে 1/3, পাওয়ারে হাফ, পাওয়ারে 1/4 সব আলাদা আলাদা। তো কখন আমরা বলতে পারবো, তার জন্য কি করতে হবে, তার জন্য যে পাওয়ারের নাম্বারগুলি রয়েছে তাদের ডিনোমিনেটর সেম করতে হবে, মানে এই যে 1/3
1/2 আর 1/4 রয়েছে, তাদের ডিনোমিনেটর মানে নিচের নাম্বারটি সেম করতে হবে তিনটেতেই। কীভাবে সেম করার প্রসেস কি, এই তিনটি নাম্বারকে এলসিএম করে নাও। 3, 2 আর 4-এর এলসিএম কত হবে? 2 দিয়ে গেলে 2 একে 2, 2 দুগুণে 4, আর তো যাবে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে তিনজনকে আমরা নিচে ডিনোমিনেটারে মানে আমাদের নিচে হরে 12 নিয়ে আসবো। 12 নিয়ে আসতে গেলে কী করতে হবে? দেখো 3-র পাওয়ারে 1-এর 3 রয়েছে, তাহলে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 হয়ে যাবে, 3 4 12। আর নিচে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ। সিমিলারলি 2-এর পাওয়ারে 1-এর 2 রয়েছে, 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12, তাহলে উপরেও 6 দিয়ে গুণ। সিমিলারলি 8-এর পাওয়ারে 1-এর 4 রয়েছে, 12 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, সিমিলারলি উপরেও 3 দিয়ে গুণ। যেটা নিচে করবে সেটা উপরেও করতে হবে। তো এটার মানে কি হয়ে গেল? 3-র পাওয়ারে 4-এর 12, এখানে 2-এর পাওয়ারে 6-এর 12, এখানে 8-এর পাওয়ারে 3-এর 12। ক্লিয়ার? তো দেখো নেক্সট লাইন আমরা কি করতে পারি এবার? 3-র পাওয়ারে এই যে 4টাকে ভেতরে নিয়ে নেব, বাইরে 1-এর 12 করে দিচ্ছি। 2-এর পাওয়ারে 6টাকে ভিতরে নিয়ে নিচ্ছি, বাইরে 1-এর 12 করে দিচ্ছি। 8-এর পাওয়ারে 3টাকে ভিতরে নিয়ে নিচ্ছি, বাইরে 1-এর 12 করে দিচ্ছি। তাহলে দেখো যদি ভালোভাবে লক্ষ্য করো, দেখো তিনটে নাম্বারেরই পাওয়ার সেম করে দিলাম, 1-এর 12, 1-এর 12, 1-এর 12। এবার ভিতরটা ক্যালকুলেশন করে দিলেই আমরা বুঝে যাবো কি কোনটি ছোট কোনটি বড়। তার জন্য কি করছি, এদিকে এবার ক্যালকুলেশনটা করছি, ঠিক আছে? 3-র পাওয়ারে 4 কথার মানে কি? 3কে 4 বার গুণ, 3 3-কে 9, 9 9 81, 81-র পাওয়ারে 1-এর 12। 2-এর পাওয়ারে 6 মানে 2কে 6 বার গুণ করে দেখি, 2 2 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। কত? 64। সেকেন্ড যেটা নাম্বার সেটা 64-র পাওয়ারে 1-এর 12। আর থার্ড কি 8-এর পাওয়ারে 3 মানে 8কে 3 বার গুণ, 8 8 64, আর 64কে আবার 8 দিয়ে গুণ করলে 512, 512-র পাওয়ার 1-এর 12। এবার দেখো দেখেই বোঝা যাচ্ছে পাওয়ার তো সেম করে দিয়েছি, তাহলে এটা সব থেকে বড়, তারপরে এটা আসবে নাম্বার 2-তে, তারপর এটা আসবে, এটা নাম্বার 1-এ, এটা নাম্বার 2-তে, এটা নাম্বার 3-তে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় বলেছে। আচ্ছা তাহলে তোমাকে প্রথমে এটা লিখতে হবে, কারণ আমি এটা উল্টো বললাম, বড় থেকে ছোট বললাম। তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে প্রথমে এই নাম্বারটা আসবে যেটা সব থেকে ছোট, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, ঠিক আছে? এবার আমরা একটা প্রমাণ করি কোয়েশ্চেন করবো, ঠিক আছে? প্রমাণ যেমন তোমাদের রয়েছে, দেখো আমি কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি, 4-এর দাগের 4-এর কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসে থাকে, ঠিক আছে, পরীক্ষায়। দেখো এভাবে টেকনিকটা শিখে নাও, এবার এভাবে তোমাদের প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 4-এর দাগের 4-এর কোয়েশ্চেনটি কী বলছে তুলে নিই। এর পাওয়ারে 1 কি রয়েছে? 1 x মাইনাস ওয়াই, আর ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারে 1 x মাইনাস জেড, ঠিক লিখলাম? হ্যাঁ। ইন্টু আবার এর পাওয়ারে 1 y মাইনাস জেড, ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারে 1 y মাইনাস এক্স, ইন্টু আবার এর পাওয়ারে 1 z মাইনাস এক্স, z মাইনাস এক্স, ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারে z মাইনাস ওয়াই। ঠিক, এই কোয়েশ্চেনটি দিয়ে বলছে এটা ইজ ইকুয়াল টু কত দেখাও? 1 দেখাও, 1। এটাকে ক্যালকুলেশন করে 1 প্রমাণ করো, দেখি কিভাবে করতে পারি। তো দেখো এখানে আমি প্রথমত লিখতে পারি, এটাকে গুণ করে দিতে পারি, দ্যাট মিনস 1/x মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, কোনো অসুবিধা নেই, ইন্টু এর পাওয়ারে কত রয়েছে? 1 y মাইনাস জেড, y মাইনাস এক্স, ইন্টু এর পাওয়ারে কত রয়েছে? 1 z মাইনাস এক্স, z মাইনাস ওয়াই। আমরা কী করতে পারি? বেস সেম, পাওয়ারগুলো অ্যাড করে দিতে পারি। তাহলে এর পাওয়ারে 1 লিখছে না কেন আবার ভালোভাবে, x মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, প্লাস 1 y মাইনাস জেড, y মাইনাস এক্স, প্লাস 1 z মাইনাস এক্স, z মাইনাস ওয়াই। ক্লিয়ার? এবার এলসিএম করতে হবে উপরে। দেখো এর পাওয়ারে এই এলসিএম করার নিয়ম কি দেখো, এখানে মেনলি সবসময় এখানে কিছু মানে সাইন একটু এখানে উল্টোপাল্টা দেওয়া আছে, সেটা আমরা পরে ম্যানেজ করবো। নিচে তোমরা লিখে নেবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, মানে এক্স ওয়াই আর জেড এই তিনটি নাম্বার, তো মানে এখানে অ্যালফাবেট যেটা রয়েছে ভ্যারিয়েবল, তো এখানে একবার এক্স মাইনাস ওয়াই, একবার ওয়াই মাইনাস জেড, আর একবার জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার কীভাবে ম্যানেজ করছি উপরটা দেখো, এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে,
সাইন উল্টো আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, সাইন একটা মাইনাস আমরা উপরে লিখে দেবো। তো কোনটি নেই? এই পার্টটি নেই, এই পার্টটি তাহলে এখানে উপরে লিখে দেবো। তাহলে ওয়াই মাইনাস জেড আছে, একটা সাইন এখানে আমরা প্রথমে চেক করবো কি কোন দুটো টার্ম এখানে ম্যাচ করছে। তো আমরা দেখলাম এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড ম্যাচ করছে, কিন্তু এর সাইনটা আলাদা আছে, এটা এক্স মাইনাস জেড আছে, এটা জেড মাইনাস এক্স, তাহলে একটা এক্সট্রা মাইনাস সাইন আমাকে উপরে অ্যাড করে দিতে হবে। তাহলে যেটা নেই সেটা লিখবো, তার সাথে একটা মাইনাস সাইন লাগিয়ে দেবো, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড। সিমিলারলি নেক্সটে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস এক্স আছে, কিন্তু এর সাইনটা আলাদা, এক্স মাইনাস ওয়াই, এটা ওয়াই মাইনাস এক্স, কোনো ব্যাপার নেই, একটা মাইনাস উপরে সেটা আমি অ্যাড করে দেবো। মানে কোন দুটো টার্ম সেম আছে, এটা আর এটা, কোনটা নেই? জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। এবার এটার সঙ্গে ম্যাচ করো, জেড মাইনাস এক্স আছে, জেড মাইনাস ওয়াই আছে, এটা তাই কোনটা লিখবো? এক্স মাইনাস ওয়াই, কিন্তু একটা সাইন উল্টো আছে যার জন্য এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো মাত্র দুটি স্টেপ বাকি আছে, আমাদের কোয়েশ্চেন হয়ে গেছে। তাহলে কত হয়ে গেল দেখো, এর পাওয়ারে নিচে তো যা আছে সেটাই লেখো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আর উপরে দেখো মাইনাস ওয়াই প্লাস জেড। এবার ব্র্যাকেটগুলো খুলে দিচ্ছি, মাইনাস জেড প্লাস এক্স, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে জিরো হয়ে গেল। আর জিরো বাই সামথিং মানে জিরো, মানে এর পাওয়ারে জিরো, আর কোনো নাম্বারের পাওয়ারে জিরো তার কথার মানে কি ওয়ান। কিছু টু দি পাওয়ার 0 1 বলেছিলাম একদম যখন আমাদের চ্যাপ্টারটি করাচ্ছিলাম, চ্যাপ্টার 2। তো যে কোনো নাম্বারের উপরে পাওয়ারের 0 মানে 1, এটাই প্রমাণ করতে হবে, তো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমাদের একটা কুইক রিভিশন হয়ে গেল, ভালো লাগলো। তো এইভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টার রিভিশন করব। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন নোটিফিকেশন তো তবেই পাবে তোমরা। চলো টাটা।